অর্থ পাচারে গড়ে ওঠা বহুল আলোচিত বেগমপাড়ার কাহিনী নিয়ে নির্মিত হলো সিনেমা বেগমপাড়া। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন বাবর। শনিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় কানাডা ইয়র্ক হলে বেগমপাড়া ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উইনাইশা নাইর, ইশা জাহান, নাইমা ফেরদৌসি, ইফফাত শারমিন সহ আরও অনেকে। গত কয়েক বছরে বহুল চর্চিত শব্দ বেগমপাড়া। কানাডার প্রবাসী বাংলাদেশিদের একটি এলাকাকে নিয়ে এই নামকরণ এবং সেটা ঘিরে রয়েছে নানান রকম গল্প। সেই গল্পকে এবার পর্দায় তুলে আনলেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। এপাড়ার বাসিন্দাদের আচার আচরণ, অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা আসলে কোথাকার মানুষ। খোদ কানাডার প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের জীবনযাত্রার গল্পটা অনেকটা রূপকথা গল্পের মতো। এই বিশেষ শ্রেণীর ব্যক্তিরা থাকেন কানাডার বেগমপাড়া, যাদের বেশিরভাগের বাড়ির দাম প্রায় 50 কোটি, চড়েন দামি গাড়িতে, যারা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন। এমন 5টি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম বেগমপাড়া। তারা কানাডার বেগমপাড়ায় থাকেন, যারা অবৈধ আয়ে সমাজে একটা বিভেদ তৈরি করেছেন। যাক, আমি এবার আমাদের আর্টিস্টদের কথা তো অবশ্যই শুনবো। নির্মাতা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, এই বেগমপাড়ায় যারা থাকেন তাদের শত কোটি টাকার সম্পদ রয়েছে, দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা, যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না। এই ওয়েব ফিল্মটি বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি কানাডায় দীর্ঘ সময় ধরে থাকেন। এই সময় দেশের এক শ্রেণীর মানুষের জীবন তাকে খুব কৌতূহলী করে তোলে। এই ওয়েবে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ 5 শ্রেণীর মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে, যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী সন্তানরা যা ইচ্ছা তাই করছেন কানাডায়, এমনটাই বললেন কামাল হোসেন। কিন্তু দিন শেষে অবৈধ পথে আয় করা অর্থে লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কি হয় সেটাও আমাদের দেখা আছে। সেই গল্পই আমি ফিকশন আকারে দেখাচ্ছি। প্রিমিয়ার শো শেষে দর্শকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। গেল বছরের শুরুর দিকে শুটিং শুরু হয় ওয়েব ফিল্মটির। বাংলাদেশ ও কানাডা প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশে। সমগ্র আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী মোরসালিন।